গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের কেমন করে সরস্বতী পুজো কাটলো, কি হলো একটু আমাকে লিখে জানিও, খুব ভালো লাগবে। আর কার কার বাড়ি গোটা সেদ্ধ হলো, তোমরা কেমনভাবে এনজয় করলে সরস্বতী পুজোটা। আমরা মোটামুটি সরস্বতী পুজোটা এনজয় করেছি, কারণ বিয়ে বাড়িটা ছিল, একটু ভালো লেগেছে। আর আজকে এমন হয়েছে না বন্ধুরা, শুধু ছাদটা পরিষ্কার করেছি করে, আর দাদাও বসে আছে, আমিও বসে আছি। দাদা একটু বাগানে গিয়ে ফুল টুলগুলো তুলেছে, দরজা জানলাগুলো নিচের খুলে দিয়েছে। আর দুজনেরই শরীরটা একটু ভালো নেই, একদম ভালো লাগছে না। কি হলো কে জানে, মানে এই ওয়েদারটা, ফাল্গুন মাসের ওয়েদারটা না সত্যি গো এইরকম, মানে কেমন যেন একটা শরীর খারাপ শরীর খারাপ ব্যাপার থাকে। তারপরে দেখবে তোমরা এই ফাল্গুন মাসে সমস্ত পরীক্ষা টরীক্ষাগুলো হয় না, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, এর হাওয়ার সঙ্গে না সেই একটা পরীক্ষা পরীক্ষা ব্যাপার জড়িয়ে আসে। আর একটা তবে জিনিস আজকে খুব ভালো লাগছিল, ছাদটা যখন পরিষ্কার করছিলাম, এই আমাদের ঠিক উল্টো দিকেই যেখানটা পুকুর আছে ওইখানটা না বড় বড় অনেক গাছ আছে একজনদের বাড়িতে আর কি। ওটা হচ্ছে কর ফ্যামিলি, যারা ওই আরজি কর ফ্যামিলির, ওদের সব এই সব বাড়ি টাড়ি আর কি। হ্যাঁ, তা দেখছি এত সুন্দর করে কোকিল ডাকছে যে মনটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। যদিও আমি যেহেতু ছাদটা ওই ঝ্যাঁটা ন্যাতা নিয়ে পরিষ্কার করছি, তো মানে শ্যুটটা করতে পারলাম না, করলে খুব ভালো লাগতো। তবে হ্যাঁ, এখানে মাঝে মধ্যেই এরকম কোকিল ডাকে, ওই বড় বড় গাছগুলো আছে, পুকুর আছে, বেশ ভালো লাগে। আমি যদি কখনো, মানে কখনো কেন, প্রায় দিনই ডাকে আর কি। আমি তোমাদের শোনাবো, হ্যাঁ, খুব সুন্দর লাগবে। আর একটা জিনিস হচ্ছে, আজকে আবার পাশের বাড়ির ঢালাই, জানো, এখন ওই সব মাল তোলা তুলি করছে, সব বাড়িটা কভার করছে। তা আমি দাদাকে বললাম যে একটুখানি ফোনটা ধরে দাও, দাদারও শরীরটা ভালো নেই আজকে। তা একটু ফোনটা ধরে দাও, আমি একটুখানি শ্যুটটা করে নিই। তার কারণ হচ্ছে এক্ষুনি সব আওয়াজ আরম্ভ হবে। আর জানো তো, সমস্ত মিস্ত্রিরা চেঁচায়, একটা মেশিনের আওয়াজ, মানে আর যে আমি কিছু করতে পারবো, তোমাদের কিছু দেখাতে পারবো, সত্যি সেটা মনে হয় না। যাই হোক, অনেকটা সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করলাম, রান্নাঘরে এবার যাবো। বিছানাপত্রেরও এই অবস্থা, সারা বাড়ি দেখো না, কিচ্ছু হয়নি, চুপ করে বসে আছি। আর তোমরা বলবে যে বৌদি তুমি এখনো সোয়েটার পরে আছো, আমি তো জানো একটু শীত কাতুরে আছিও। আর কালকে রাত্রিবেলা না একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, তারপরে আজকে সকালবেলা দেখি একটু আমি শীত শীত লাগছে। আর আমি যে সোয়েটারটা পরি একদম পাতলা, মানে স্ট্রাক টাইপের আর কি সোয়েটারটা, মানে গরম হয় না, খুবই পাতলা। তাই এইটা একটু পরে থাকলে সকালের দিকটা একটু বেশ কমফর্টেবল ফিল করি। দাদা রীতিমতো ওই টি শার্টই পরে আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার তো একটু দরকার লাগে সকালের দিকটা। যাই হোক, অনেকটা গল্প করলাম, রান্নাঘরে এবার যাই। জানো, আজকে রান্নাঘরে কিছু করব না, খুব গোটা খাওয়া হয়েছে, গোটা খেয়েও দুজনের খুব কালকে না অ্যাসিডিটি টাইপের হয়ে গেছিল একদম। তা যাই হোক, এখনো ফ্রিজে অনেকটা গোটা আছে, কিন্তু কি করব জানি না। কারও এত বাড়ি বাড়িতে গিয়ে কি গোটা দেওয়া সম্ভব বলো? সেটা সম্ভবই নয়। তা এখনো আছে, জানি না, এক কৌটো, এরকম বড় স্টিলের এক কৌটো গোটা পড়ে আছে দেখ। আর আজকে কিন্তু রান্না বান্না সেইভাবে করব, যেমন একটু ইচ্ছে হয়েছে, অনেক শাক সবজি খেয়েছি তো আর ভাল লাগছে না। আজকে ইচ্ছে আছে একটু পেঁয়াজ পোস্ত করব। আর দাদা সেই রক্তে শিঙি যেগুলোকে বলে না, ওই রকম আর কি এনেছে। তা সেইগুলোকে দিয়ে একটু হলুদ ঝোল করে দেবো, করে মানে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আলু ভাতে দেবো, হ্যাঁ, আর বেগুন ভাজা করব, এইগুলো দিয়েই খাওয়া দাওয়া দেখছি। বন্ধুরা, রান্নাঘরে এসে অনেক কাজ হয়ে গেছে, কিন্তু ভাত হয়ে গেছে। তোমরা তো জানো আমি হাফ ভাত করে রেখে দিই, একটু বাদে আবার জ্বালিয়ে দিয়ে এই ভাতটা করে দিই। তাতে কি হয়, গ্যাসটাও কম পড়ে আর খাটুনিটাও কম হয়। মেনলি হচ্ছে গ্যাসটাই কম পড়ে। আমি তো তোমাদের বলি আমি দুবারে ভাত করি,
তাই বেশ ঝরঝরে ভাত হয়, কিন্তু চিন্তার কিছু নেই যে এইরকমভাবে থাকলে ঝরঝরে ভাত হবে না। আর তার মাথায় দেখো জল বসানো আছে, জানোই তো, তরকারিতেও দিই, আর চাও করি আমি, তোমরা সবই জেনে গেছো। আর এইখানে দেখো দাদার শরীরটা ভালো নেই বলে তোমাদের বলছিলাম না যে দাদা রক্তে শিঙি এনেছে, তা এই রক্তে শিঙির এইরকমভাবে হলুদ ঝোল করে রেখে দিয়েছি। এইটা দাদা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, অল্প করে একটু আলু ভাতে মাখিয়ে, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখিয়ে এই মাছটা খেতে দাদা খুব ভালোবাসে, এই প্রিপারেশনটা। আর আমি এইবার একটু পেঁয়াজ পোস্ত করবো, তোমাদের বললাম না গোটা, অত্যাধিক গোটা খেয়েছি, আর সবজি খেতে ইচ্ছা করছে না। খিচুড়ি গোটা বিয়ে বাড়ি, বুঝতে পারছো, 3 দিন একদম, মানে 3বার একদিনে এইরকম খাওয়া। তার শরীরটাও তো শরীর, নেওয়ার ক্ষমতাও আছে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমরা না মানে মিষ্টি দই অত খাই না। আমার তো মনে হচ্ছে এর সঙ্গে মিষ্টি দই ফই খেয়ে কি হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। আমরা চিরকালই তোমরা দেখবে আমরা টক দইটাই বেশি প্রেফার করি, কিন্তু মিষ্টি দইটা আমরা খুব একটা খাই না। তা কালকে তো ষষ্ঠী, অতএব নিয়মটা পালন করতে হবে, যেটা শাশুড়ি মা শিখিয়ে দিয়ে গেছেন, দাদাও সেটা করেছে। তা দুজনেরই শরীরটা খারাপ। একটুখানি পেঁয়াজ পোস্ত করবো, এই প্রেশার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে। আজকে এই ধরনেরই খাওয়া দাওয়া, দাদা মেনলি খাবে এই মাছের ঝোল দিয়ে ভাত। আর দেখো, পেঁয়াজ পোস্তটা করার জন্যে কড়াই অল্প করে তেল দিয়ে দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। মানে তোমরাও সবাই করো, এটা তো খুব পপুলার রান্না, কিন্তু মানে আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। এরকম একটু শুকনো লঙ্কাও আমি ফোড়ন দিলাম। এবার শুকনো এই হয়ে গেল ফোড়নটা, বেশ গন্ধ ভালো উঠেছে, শুকনো লঙ্কা আর কালো জিরের একটা দারুণ গন্ধ উঠেছে। কিন্তু এতে একটু পেঁয়াজটা বন্ধুরা মাথায় একটু বেশি করে দিতে হবে। হ্যাঁ, নাহলে পেঁয়াজ পোস্ত বলছি তো, একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। তাই এতটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ছোটও হয়ে যাবে ভাজতে ভাজতে। যাই হোক, দিয়ে দিলাম। এইবার দেওয়ার পর এইটা আমি ভাজছি, ভেজে এর পরে পদক্ষেপটা কী নিই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পেঁয়াজটা দেখো, এই টমেটো আমি বড় বড় 2টো টমেটো কেটে রেখেছি, এর মধ্যে আমি 2টো টমেটোও দিয়ে দিলাম। অনেকেই পেঁয়াজ পোস্ততে টমেটোটা দেয় না, কিন্তু আমি টমেটোটা দিই এবং খেতে ভারী সুন্দর হয়। করে খেয়েও একবার। চলো বন্ধুরা, দেখো একটু কালারফুল করার জন্য একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে কড়াইশুঁটিটা দিলে। এই যে একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর এই যে পোস্ত বেটে নিয়েছি, হ্যাঁ, এই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো, পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এমনি যখন পোস্ত করি তখন কিন্তু আমি না দিই না, হলুদ দিই না, মানে হলুদ ছাড়া পোস্তটা করি। কিন্তু পেঁয়াজ পোস্ত যখন করি অল্প করে একটু হলুদ দিই, এটা দেখতেও ভালো লাগে, আর কেন জানি না আমার একটু খেতেও ভালো লাগে, খাওয়ার থেকেও মনে হয় একটু দেখতে ভালো লাগে পেঁয়াজ পোস্ত একটু হলুদটা দিলে। ধরো কালকে ব্রেকফাস্টে দাদাতে আমাদের গোটা খেয়েছি, আবার ভাতের পাতে তো দেখলেই তোমরা যে ভাতের পাতেও গোটা খেয়েছি। তারপরে রাত্রিবেলা আর খাইনি, জানো তো, বুঝতে পারছি শরীর এবার মানে আর পারমিট করছে না গোটাতে। তা মানে অস্বস্তি লাগছে পেটের মধ্যে একটা খেয়ে, আর গ্যাস অম্বল তো একটা কেমন একটা লাগছে যেন। তখন দাদা বললো আমি আর গোটা খাবো না, আমিও আর গোটা খেলাম না। মিষ্টি ছিল আর একটু খই মুরগি, এই খেয়ে কালকে আমরা ডিনারটা সারলাম। আর আমার তো সব সময় জানো টক দই পাতা বাড়িতে থাকে, দাদা বলে একটু টক দই দাও, তা একটু টক দইটাকে দিয়ে একটু হজম করিয়ে দেয় টক দইটা খেলে। তা টক দইটা খেলাম দুজনে, খেয়ে তারপরে রাত্রিবেলা ডিনারটা সারলাম। আর কালকে উল্টো পাল্টা কিচ্ছু খাইনি। তবুও দাদাকে বলছি যে বললাম যে দেখো, ওদের যে কাজ আরম্ভ হওয়ার আগে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিই। ওই যে মিস্ত্রিদের কাজ আরম্ভ হবে, ঘর 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 করে আওয়াজ, আর তারপরে হচ্ছে কি চেঁচায় মিস্ত্রিরা, যে তোমাদের কি বলবো, প্রচুর মিস্ত্রি আসে, ঢালাই হয় যেহেতু, আর ফ্ল্যাট বাড়ি ঢালাই মানে বুঝতে পারছো তো, বড় বড় ছাদ সব ঢালাই হবে, তা ওইভাবেই হতে থাকে। তা
আজকে যার জন্যে এখনো ভগবানের আশীর্বাদে এখনো ওদের ঢালাইটা আরম্ভ হয়নি, সেই জন্যে একটুখানি নিশ্চিন্ত বোধ করছি, তবে জোগাড় হচ্ছে, আরম্ভ হয়ে যাবে। দেখো আমার মোটামুটি সমস্ত মশলাই এখানে দেয়া হয়ে গেছে। হ্যাঁ, এতে লাস্টে নামাবার আগে একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু কাঁচা তেল দেবো, তাহলেই আমার মোটামুটি হয়ে যাবে। এইটা খেতেই আজকে কেমন জানি না, দাদাও বললো এইটাই ইচ্ছে করছে করো, আর সবজি কিছু করো না। আর শীতকাল মানেই তো বলো আমাদের সব বাড়িতে, আমার তো দুটো ফ্রিজে ভর্তি সবজি, আবার বেড়াতে যাব, কি হবে জানি না বাবা, গাদা গাদা সবজি। তারপরে হচ্ছে যে এই গোটা একটা পর্ব চলে, থাকলেও না আর খেতে ইচ্ছে করছে না, দুটো ফ্রিজে পুরো ভর্তি ভর্তি সবজি। আর আমাদের একটু না বাজার করার একটু অভ্যাসও আছে। আচ্ছা আমি একটু তোমাদের দেখিয়ে দিই, এই যে এইবার তেলটা এর ওপরে দিয়ে দিলাম নামাবার আগে, হ্যাঁ কাঁচা তেল অল্প করে দিচ্ছি, শরীরটা ভালো নেই তো দিলাম। আর এই একটুখানি দেখো এই কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু শুকনো শুকনো করে করবো, এটা করলেই হয়ে যাবে। দেখো দেখতেও ভালো হয়েছে বলো। হ্যাঁ, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ভালো লাগবে, একঘেয়ে আনাজের পর এটা করে একদিন খেও। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম। একটু সবসময় তো কাজ দেখাই, রান্না দেখাই, নানান রকম জিনিস করি, আবার মাঝে মধ্যেও না নিজের মনের একটু কষ্ট বলো বা কিছু আনন্দ বলো, সবটাই একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে খুব ইচ্ছে করে, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, ইচ্ছে করে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু বলি। আজকে বিকেল থেকে মনটা সত্যি একটু খারাপ খারাপ লাগছে। কেন বলো তো? 17ই ফেব্রুয়ারি আমার শাশুড়ি মা পরলোক গমন করেছিলেন। তা প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, তা 17ই ফেব্রুয়ারি যখন আসছে, মনটা একটু ভারাক্রান্তও হয়ে যাচ্ছে। দাদারও মনটা খুবই খারাপ, বুঝতেই পারি, একসঙ্গে থাকার কারণে। তা চলে গেছিলেন। আর এত উনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, যে তোমাদের সঙ্গে যদি আমার তখন কোনো ইউটিউব চ্যানেল থাকতো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর সেটা আমারও দুর্ভাগ্য, পার্টলি আমি বলবো আমার শাশুড়ি মায়েরও দুর্ভাগ্য, যে উনি এটা দেখে যেতে পারলেন না। আর আমার প্রথম ভিডিও যেদিন আমি স্টার্ট করি, দোলের দিন আগের বছরে, বোধহয় 7th মার্চ এইরকম একটা সময়। তা আমি সেদিন বলেছিলাম ওনার খুব ইচ্ছে ছিল যে আমি একটা কিছু জীবনে করি। সংসার করতে গিয়ে, মেয়ে মানুষ করতে গিয়ে সত্যি আমি কিছু সেইভাবে করতেও পারিনি, নিজের প্রতি তাকাতেও পারিনি। তা যাই হোক, একটা দিকে উনি সাকসেস দেখে গেছেন, যে অনেক কষ্ট করে মেয়েটাকে ডাক্তার করেছি সেটা উনি দেখে গেছেন, এবং খুব আনন্দও করতেন। ওনার একটা খুব মানে গর্ব অনুভব করতেন যে আমার নাতনি ডাক্তার। তা এই কথাগুলো হঠাৎ করে ভীষণভাবে মনে পড়ছে, যেহেতু ওনার মানে মৃত্যু দিনটা চলে আসছে, তো তা মনটা আজকে বিকেল থেকেই খুবই খারাপ লাগছে। তা ভাবলাম যে আমার পরিবারের সঙ্গে একটুখানি শেয়ার করি ব্যাপারটা। তা এইটাই তোমাদের বলার ছিল। তা সত্যি আজকে আর কিছুই ভাল লাগছে না, মনে হচ্ছে বসে থাকি একটুখানি, তোমাদের সঙ্গে গল্প করি, এইটাই আজকের দিনটায় মনে হচ্ছে। তা তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। আর 17 তারিখ এসেই গেল প্রায়। যাই হোক, আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। আমার সঙ্গে থেকো তোমরা, আর নিজেরা খুব হাসি মজায় থেকো, একদম মন খারাপ করে জীবনে চলো না, অলওয়েজ পজিটিভিটি নিয়ে জীবনটা কাটাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমি বলো, তোমাদের দাদা বলো, প্রচণ্ড ভালোবাসি। তোমরা সেটা করো আমি জানি। আজকের মতো টাটা।